তোমরা তো কম বেশি সবাই নাম শুনেছো খাপ্পা। জানো আজকে আমি খাপ্পা রান্না করব। আমি যেহেতু মেঘালয়ের মেয়ে, খাপ্পা না রান্না করে কি পারি? শুভ দুপুর সবাইকে। আজকে আমি কোনো ব্লগ ভিডিও বানাবো না, আজকে আমি রান্নার ভিডিও বানাবো। চলো আজকে আমি কি রান্না করি। তোমরা তো কম বেশি সবাই শুনেছো খাপ্পা। আজকে আমি খাপ্পা রান্না করব। চলো তোমাদেরকে দেখাই। তো খাপ্পা রান্না করার জন্য তো মাংস তো লাগবেই। প্রথমে হলো মাংস, এটা মুরগি হলে বেশি ভালো হয়। তারপর ব্রয়লারও কিন্তু অনেকটা ভালো হয়, মাটন কিন্তু অত একটা ভালো হয় না। তো যাই হোক, এদিকে নিয়েছি মুরগির মাংস, মানে ফার্মের মাংস। তো যাই হোক, এদিকে বর আজকে এনে দিয়েছে, বলেছে সে নাকি খাপ্পা খাবে। তো এই যে সমস্ত জিনিস রেডি করে নিয়েছি। তো যেটা যেটা লাগে, প্রথমে তো মাংস, পেঁয়াজ, মরিচ। আমি যেহেতু ঝালটা একটু বেশি খাই, তাই যে মরিচটা একটু বেশি দিয়েছি। আর এই মরিচের ঝাল নাই যেহেতু, তাই অনেকটা দিয়েছি। তার সাথে 2টা রসুনও নিয়েছি, আর আদার পরিমাণটা একটু বেশি লাগে। তারপর আরেকটা জিনিস লাগে, চলো। তো খাপ্পা তো এমনি এমনি রান্না করতে পারবো না, আরেকটা জিনিস দিতে লাগে জানো, একটু পাতা পাতা করলে খাইতে কিন্তু অনেকটাই স্বাদ লাগে। চলো তাহলে পাতাটা নিয়ে আসি, তোমাদের সাথেও শেয়ার করি। তো আমি আর কি যাইতেছি পাতা আনানোর জন্য। চলো কি পাতা নিই তোমাদেরকে দেখাই। এই যে পাতা, তোমরা তো কম বেশি সবাই চেনো এই পাতাটা। এটা হলো কচু পাতা। কচু পাতা দিয়ে আজকে আর কি খাপ্পা বানাবো। খাপ্পা না কচু পাতা দিয়ে খাইতে কিন্তু অনেকটাই ভালো লাগে জানো। আরও কেটে নিব। তো আমার এদিকে কচু পাতা নেওয়া হয়ে গেছে, এখন যাবো বাড়িতে আর কি। বাড়িতে আসার পর প্রথমে আমি মাংসটা ধুয়ে নিব, কারণ মাংসটা ধুয়ে রাখলে কিন্তু অনেকটাই সুবিধা হয় রান্না করতে। আর আমি বরকে আগে বলে দিয়েছি একটু আর কি হাড্ডি আনানোর জন্য, কারণ ফার্মের মাংস সবটাই তো নরম থাকে। তাই বরকে বলে দিয়েছি বুকের সাইডটা নিতে, কারণ জানো বুকের সাইডটা কিন্তু পুরো আর কি হাড্ডি থাকে। খাপ্পা না হাড্ডি থাকলে কিন্তু অনেকটা কিন্তু ভালো লাগে খাইতে। এদিকে আমার মাংস ধোয়ানো হয়ে গেছে, তারপর এখন কচু পাতাগুলো বেছে নিব। কচু পাতা তো কাটতে লাগে না, কারণ কড়াই দেওয়ার সাথে সাথে কচু পাতা দিয়েছি না কোন পাতা দিয়েছি একটুও টেরও পাবো না। এই পাতা না অনেক পাতা দিয়ে খাওয়ানো যায়, কচু পাতা, সজনা পাতা, বাঁধাকপির পাতা, লাউ পাতা, সর্ষে পাতা, সব পাতা দিয়ে খাওয়ানো যায় জানো। আমি সবটাই দেখাবো একদিন একদিন করে। তো যাই হোক, ওইদিকে কচু পাতা আমার হাত দিয়ে ছিঁড়ানো হয়ে গেছে। এখন আর কি পেঁয়াজ মরিচগুলো এগুলো আর কি কেটে বেছে নিব, কারণ এগুলো না দিলে তো একটুও ভালো লাগবে না। এর মধ্যে দিয়ে দেওয়া যায় যদি আরও শুটকি মাছ পোড়া, তাহলে যে কত স্বাদ লাগে কি আর বলবো। মানে ঘরটা পুরো মাখো মাখো গন্ধ করে, এই গন্ধ শুনে না পুরো এক থালি ভাত খাইয়ে নেওয়া যায় জানো। তো যাই হোক, এদিকে সব এক এক করে কেটে নিলাম। আমি যদিও বা চাকু দিয়ে পারি না, তাও আর কি চাকু দিয়ে চেষ্টা করে নিয়েছি, কারণ আমি যে ভিডিও করতেছি সেই জন্য। এটা না থেতো করে নিতে কিন্তু অনেকটা ভালো হলে হয়, কারণ আমার যে মেয়ে আছে, আমার হাতে যদিও বা সময় নেই, তাই এটা আর কি মিক্সির মধ্যে করে নিলাম। এটার মধ্যে মিক্সি করার টাইমে একটু আর কি জলও দিইনি, কারণ যে আদা বাটা করতে লাগবে সেই জন্য। এটার মধ্যে দিয়েছি আদা, রসুন আর পেঁয়াজ দিয়েছি, আর কোনো মশলাই দিব না। এদিকে একটু সম্বারের জন্য পেঁয়াজটা কেটে নিলাম, আর কিচ্ছু না। এদিকে কড়াই দিয়ে বসাই দিয়েছি, এখন গ্যাসটা অন করে দিলাম। একটা দিদিভাই কমেন্ট করেছিল আমার বাড়ি কোথায়। আমার বাড়ি মেঘালয়ে ছিল, এখন বিয়ে হয়েছে আসামে। এদিকে কড়াইটা বসানোর পর প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তেল কিন্তু দিয়ে নি। আরেকটা কথা, এই খাপ্পা রান্না করার মধ্যে কিন্তু তেল আর হলুদ গুঁড়ো একদমই লাগে না, আর লবণটা দিতে লাগে। লবণটা না দিলে কীভাবে আর খাবো। তো এইদিকে পেঁয়াজটা ভালোভাবে করে ভাজানো হলে তারপর দিয়ে দেবো এই যে মাংসটা জানো। এদিকে মাংসটা ভালোভাবে করে ভেজে নিব আর কি পেঁয়াজের সাথে। এইদিকে মাংসটার কিন্তু তেলটা একদমই লাগে না, যদিও বা এদিকে কড়াইয়ের মধ্যে একদমই লাগে না। প্রথম একটু লাগে, তারপর কিন্তু একদমই লাগে না জানো। এই খাপ্পা খাইলে না অনেকটা কিন্তু পেটের উপকার। সপ্তাহের মধ্যে একদিন খাইলে কিন্তু তোমার পেট দেখবা একদম পরিষ্কার হয়ে গেছে।
তো এই যে আমার কিন্তু মাংস ভাজাটার কালারটা কিন্তু অন্য এসেছে, দেখতে পাচ্ছ। এরপর দিয়ে দিব এই যে বাটা মশলাগুলো, এর মধ্যে কিন্তু জিরা বাটাও একদমই লাগবে না। তো এই যে এখন আর কি ভালোভাবে করে ভেজে নিচ্ছি। এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, আমি না ভিডিও এডিট করার টাইমে দেখে মনে হচ্ছে যে আবার খাইনি, জানো এটা না এত স্বাদ লাগে। তোমরা একবার বানায় খাও আমার মতন করে। তো যাই হোক, এদিকে আবার এগুলো দেওয়ার পরে ভালো করে ভেজে নিব। এখন আবার দিয়ে দিব কচু পাতা। আরেকটা দিদিভাই কমেন্ট করেছিল যে আমার এই রান্নাটার রেসিপি লাগে নাকি। তো আমার না এই রান্নার রেসিপিটা পুরো আছে আর কি ইউটিউবের মধ্যে। ফেসবুকে যদি নাও বুঝতে পারো, আর ইউটিউবের মধ্যে এক একটা করে সব বোঝানো আছে। তো যাই হোক, কচু পাতা দেওয়ানোর পর এই মাংসটা না ভালো করে ভেজে নিব আর কি। এটা মেঘালয়ের অনেক জনপ্রিয় খাদ্য। তো যেহেতু আমি মেঘালয়ের মেয়ে, এই রান্নাটা না পারলে হয় নাকি বলো দেখি। আর যেটা হলো মেন, এটার মধ্যে তো সোটা না দিলে একদমই হবে না। সোটা কিন্তু নামমাত্র দিয়েছি, অত একটা দিব না। এই রান্নাটা অনেক দিন পরে করছি। আমার বললো আজকে অনেক দিন পরে এই রান্নাটা করো। তো যাই হোক, দেখতে পাচ্ছ একদম পুরো কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি। কড়াইয়ের নিচে কিন্তু একটু লাগা লাগা হয়েছে। তারপরে এই যে বাটি ধোয়া জলটা এখন দিয়ে দিব। যেহেতু ফার্মের মাংস অত তো জল দিতে লাগবে না, কারণ এমনিতেও নরম থাকে। আর মুরগির মাংস থাকলে কিন্তু জল অনেকটাই দিতে লাগলো, কারণ ওটাতে সিদ্ধ হইতে লাগতো সেজন্য। আর তোমাদের অনুযায়ী ঝুলো খাইতে পারো, এটা কিন্তু শুকনাও খাইতে পারো, জানো। খাপ্পার কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে আর কি। এদিকে পুরো খাপ্পাটা হয়ে গেছে, এদিকে বলক উঠে গেছে। আর একটু হইলে পরে নামাই দিব আর কি। এত সুন্দর সেন্ট বেরাচ্ছে, দেখে মনে হয় আবারও খেয়ে নেই। এইদিকে প্রায় খাপ্পা অনেকটাই হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই। খাপ্পার কালার কিন্তু এসে গেছে, পুরো সবুজ কালার হয়েছে। আসলে কচু পাতা দিয়েছি আর তার সাথে কাঁচামরিচ দিয়েছি, তার জন্য সবুজ কালার হয়েছে আর কি। এটার মধ্যে তো আর হলদি দিইনি, তার জন্য আর কি। তো খাপ্পা কিন্তু আমার হয়ে গেছে, এখন আর কি নামাই নেব। একটু আর কি ঝোল ঝোল রেখেছি, কারণ ভাত দিয়ে তো খাইতে হবে, সেজন্য আর কি। তো খাপ্পাটার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাও। যদি জানতে চাও আরও আমি অনেক ভিডিও বানাবো এই খাপ্পার, অনেক